নমস্কার বন্ধুরা, অনিতা কেডিএল কুকিজের অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে মা লক্ষ্মী প্রিয় তিলের নাড়ু বানিয়ে দেখাবো। আপনারা পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। উনুন জ্বালিয়ে কড়াইটা বসে দিলাম। আমি তেল দিয়ে ভেজে হালকা আছে তেলটা ভেজে নেব। তেলটা ব্রাউন কালার হয়ে আসছে, নামিয়ে নেব। কড়ার মধ্যে অল্প জল দিয়ে তেল গুড়টা ছেড়ে দিলাম। হালকা আছে গুড়টা নাড়িয়ে দিলাম। গুড়টা আমার পাক এসেছে। একটা বাটির মধ্যে জল রেখে গুড়টা চেক করে নিলাম, পাক এসেছে না বাকি আছে। দেখেন বন্ধুরা, আমার গুড়টা প্রায় হয়ে গেছে। তেলটা ছেড়ে দিলাম। হালকা আসে তেলটা গুড়ের সাথে মিশিয়ে নেব। মেশিনের চুলার আঁচটা অনেক মিডিয়াম রাখতে হবে। তেলটা নামিয়ে নিলাম। একটা পাত্রের মধ্যে ঘি ছড়িয়ে আপনাকে দেখাইতে পারলাম না। ঘি হাতের মধ্যে লাগিয়ে গোল গোল শেপ করে মা লক্ষ্মীর প্রিয় লাড্ডু তৈরি করলাম। মা লক্ষ্মীর প্রিয় লাড্ডুটা হয়ে গেছে। একটু নরম আছে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। নিচের দিকে গুড়টা জমে গেছে গরমে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে লাড্ডুটা। যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। আমার সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। সুন্দর লাড্ডুটা হয়েছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি মনে খেয়ে নেবে। গুড়টা নরম, হালকা রেখে ভেজে নিলাম। লাড্ডুটা অনেক নরম হবে। দেখেন মা লক্ষ্মীর প্রিয় খাবার লাড্ডুটা হয়ে গেছে। ডাইরেক্টটা তালার মধ্যে পরিবেশন করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, কেডিএল অনিতা কিচেনে অনেক স্বাগতম রইল, শুভেচ্ছা রইল। নমস্কার।